ফাইনালি ভারত সাকসেস। ভারত তাদের দুইটা অঞ্চল একত্রিত করে ফেলেছে বাংলাদেশের মাধ্যমে। বাংলাদেশের বুক চিরে তাদের ট্রেন চলবে পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত। বাংলাদেশের এই ট্রেনের পুরো ট্র্যাক তারা সাজিয়েছে এবং বাংলাদেশের উপর দিয়ে তারা হচ্ছে তাদের সেভেন সিস্টারটা পুরোটা নিয়ন্ত্রণ করার জন্য হচ্ছে এই কারসাজি। এখন আসেন ভারতের এটা করার প্রয়োজন পড়লো কেন? ভারতের সেভেন সিস্টারে যাওয়ার জন্য শুধুমাত্র একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা হচ্ছে চিকেন নেক। বাংলাদেশের উপর যে ছোট্ট একটা অংশ আছে সেই অংশটা দিয়েই তাদের হচ্ছে সেভেন সিস্টারে যেতে হতো। সেভেন সিস্টার হচ্ছে 7টা রাজ্য তাদের সেখানে রয়েছে, স্টেট। সেই স্টেটগুলোতে তারা হচ্ছে তাদের যে যোগাযোগ ব্যবস্থা এটা হচ্ছে খুবই দূর ব্যবস্থা হয়ে যায়। তারা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করতে পারছিল না এবং এত দূরত্বতার কারণে তাদের সেখানে যোগাযোগ ব্যবস্থাটা একদম নড়বড়ে ছিল। এবং সেই জায়গাটা যদি অন্য কেউ দখল করে ফেলে তাহলে ভারত সেভেন সিস্টার হারাবে। সেজন্যই বাংলাদেশের উপর দিয়ে এই ট্রেন লাইন হচ্ছে টানা হয়েছে। এখন ভারত খুব সহজেই যোগাযোগ স্থাপন করতে পারবে সেভেন সিস্টারের সাথে। কিন্তু এখানেই প্রবলেম হচ্ছে বাংলাদেশে। এখানে পুরোপুরি বাংলাদেশকে ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের নিরাপত্তার কোনো কিছু এখানে রইল না। কারণ ভারত যদি বাংলাদেশের উপর দিয়ে সেভেন সিস্টারে অস্ত্র হচ্ছে নিয়ে যায়, সেই ক্ষেত্রে তো বাংলাদেশেরও একটা ঝুঁকি থাকে, বাংলাদেশের বর্ডার ঝুঁকি থাকে, বাংলাদেশের অভ্যন্তরীণ একদম ঢাকার উপর দিয়ে যাবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের তো ব্যাপক রকমের একটা ক্ষয়ক্ষতি হতে পারে, সেটার নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারছে না। আরেকটা বিষয় হচ্ছে এই যে এই ট্রেন লাইন হচ্ছে স্থাপন করার জন্য চীন কিন্তু এখানে হচ্ছে আমাদের বাংলাদেশের প্রতি একটা বিমুখ হয়ে যাবে এবং বাংলাদেশের প্রতি কিন্তু তার একটা হচ্ছে অনিরাপদ দৃষ্টি স্থাপন করবে। ঠিক আছে, সো আমরা আলটিমেটলি বাংলাদেশ এখানে হচ্ছে পিছিয়ে রইল। অনেকে বলছে যে বাংলাদেশের হচ্ছে এখানে বিজনেস সমৃদ্ধ হবে, অনেক কিছু সমৃদ্ধ হবে, হতে পারে, সেটা কিন্তু খুবই সীমিত পর্যায়ে হবে। কিন্তু যে লসটা বাংলাদেশ সাফার করবে সেটা কিন্তু খুবই পেইনফুল হবে এবং সেইটা কি টলারেট করতে পারবে কিনা বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ, সেটাও একটা বিষয় রয়েছে। আরও একটি বিষয় হচ্ছে বাংলাদেশের জনগণ কিন্তু এই ডিসিশনটা মেনে নিতে পারে নাই। এটা ক্ষুব্ধ বাংলাদেশের জনগণ। সেজন্য আমরা কিন্তু ফেসবুকে দেখছি, সোশ্যাল মিডিয়াতে দেখছি বাংলাদেশের জনগণরা বিভিন্ন জিনিস লিখছে, তারা প্রতিবাদ জানাচ্ছে। আর বাংলাদেশি যে মিডিয়াটা রয়েছে এই মিডিয়াটা কিন্তু এই বিষয়গুলো একভাবে মানে এক্সপ্লেন করে নাই বাংলাদেশের জনগণের কাছে। কেন এক্সপ্লেন করে নাই কে জানে, কিন্তু এইটা বাংলাদেশের মিডিয়া এক প্রকার ধামাচাপা দিতে চেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে একটা গুঞ্জন শুরু হয়েছে যে এখানে হচ্ছে রাসেল ভাইপার বাংলাদেশে আক্রমণ করেছে, রাসেল ভাইপার দিয়ে পুরো বাংলাদেশ ছেয়ে গেছে। এখন প্রশ্নটা হচ্ছে এটা তো একটা ষড়যন্ত্র হতে পারে, বাংলাদেশে রাসেল ভাইপার ছিল না। বাংলাদেশে রাসেল ভাইপার কিভাবে আসলো? রাসেল ভাইপার একটা হচ্ছে সাহারা মরুভূমির জায়গা থাকে, সেখান থেকে বাংলাদেশে কিভাবে খুব দ্রুততার সাথে খুব অল্প কিছু দিনের ভিতরে এত বংশ বিস্তার করে ফেললো এবং বাংলাদেশের এখন প্রতিটা জেলায় জেলায় রাসেল ভাইপার কিভাবে আসছে, মানুষদেরকে ছবল দিচ্ছে কেন? আর এটা নিয়েই কিন্তু মিডিয়া এখন পড়ে রয়েছে। মিডিয়া কিন্তু এই যে রেল লাইন করলো এবং রেল যে বাংলাদেশের উপর দিয়ে যাবে, বাংলাদেশের ক্ষয়ক্ষতি, বাংলাদেশের এটার হচ্ছে ফিউচারটা কি হবে সেটা নিয়ে কিন্তু কোনো এক্সপ্লেনেশন নাই, কোনো টকশো নাই, কোনো কথাবার্তাই নাই। এক ধরনের মানুষ কিন্তু ঠিকঠাক মতো জানতেও পারছে না। আর এই যে ঠিকঠাক মতো জানতে পারছে না, সেজন্যই কিন্তু আমাদের মতো ইউটিউবার রয়েছে, আমরা এই বিষয়গুলো সাধারণ মানুষদের কাছে তুলে ধরবো। আরও একটি বিষয় আপনাদেরকে আমি বলছি, বাংলাদেশ কিন্তু ভারত কিন্তু বাংলাদেশকে পুরোপুরি ঘিরে ফেলেছে। বাংলাদেশের পূর্ব পশ্চিম থেকে হচ্ছে ডাইরেক্ট বাংলাদেশের বুক চিরে একটা রেল সড়ক নির্মাণ হয়েছে। তো এখান দিয়ে রেল যাবে এবং দুই সাইড দিয়ে কিন্তু তাদের আরো রেল লাইন স্থাপন করা হয়েছে। সেখান দিয়ে তারা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তারা হচ্ছে বাংলাদেশের ভিতরে ঢুকতে পারবে।
এবং বাংলাদেশের আপনি বলেন যে উত্তর দিক থেকে ঢুকতে পারবে, এবং বাংলাদেশের যে বে অফ বেঙ্গল আছে সেখানেও কিন্তু ভারতের দ্বীপ রয়েছে, সেই দ্বীপ থেকেও কিন্তু বাংলাদেশে তারা ঢুকতে পারবে। ভারতীয় ফোর্স যদি চায় তারা কিন্তু সরাসরি ঢুকে যেতে পারবে। সো আমরা কিন্তু একদম ভারতের পেটের মধ্যে রয়েছি। ভারত যখন যেটা চাইবে বাংলাদেশের সেটা করতে বাধ্য। এখন দেখা যাক যে ভবিষ্যতে এই প্রকল্প বা এই সম্পর্ক কতদিন বজায় থাকে, আমরা কি লাভ হচ্ছে আমাদের নাকি কি লস হচ্ছে, সেগুলো আমরা অবশ্যই ফিউচারে জানতে পারবো। আপনারা কি এই বিষয়গুলো নিয়ে ক্ষুব্ধ কিনা, এই বিষয়গুলো আপনাদের কিরকম লেগেছে, সেই বিষয়গুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।